আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে শুধুমাত্র মোবাইল ব্যবহার করে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন। সেই অ্যাপে আপনি অ্যাড চালাবেন এবং সেখান থেকে আয় করবেন। পুরো ভিডিওটি ভালোভাবে অনুসরণ করবেন, কারণ একটি ছোটো ধাপও বাদ দিলে আপনি হয়তোবা বিজ্ঞাপন চালাতে পারবেন না, অ্যাপ প্রকাশ করতে পারবেন না, কিংবা ইনকাম করতে পারবেন না। আর যদি মোবাইল দিয়ে অ্যাপ বানানোর সম্পর্কে আগে থেকেই বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে চোখ বুলিয়ে আসুন। সেখানে স্টেপ বাই স্টেপ ভিডিও আছে কিভাবে মোবাইল থেকে অ্যাপ তৈরি করবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। তো আপনার অ্যাপে অ্যাড রানিং করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে হোপ ওয়েবে। আমি এখানে হোপ ওয়েবে আগে থেকে একটি ক্যালকুলেটর অ্যাপের কোডিং রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কোডিংটি আমি করেছি সম্পূর্ণ মোবাইল দিয়ে। আপনারা যারা মোবাইল দিয়ে কীভাবে অ্যাপ তৈরি করতে হয় এবং সেই অ্যাপে কীভাবে অ্যাড লাগাতে হয় এবং এই অ্যাপটি আপনারা কীভাবে সরাসরি অনলাইনে পাবলিশ করতে পারবেন ফ্রিতে, সেই বিষয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে। আপনি চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো এখন চলুন কিভাবে এই ক্যালকুলেটর অ্যাপটিতে আমরা অ্যাড রানিং করাবো। সো অ্যাড রানিং করানোর জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, পুরো কোডিংটাকে কপি করতে হবে। অ্যান্ড অনেকে বলতে পারেন যে আপনারা এই অ্যাপগুলো আপনি কীভাবে বানাবেন। আমি আগে থেকেই কিন্তু এআই স্টুডিওকে দিয়ে কিন্তু একটি ক্যালকুলেটর অ্যাপ বানিয়ে রেখেছি, যেটাতে দেখতে পাচ্ছেন আমি রানিং করালে এখানে কিন্তু কোনো অ্যাড শো হচ্ছে না। সো আমরা এইটাকে অ্যাড শো করাবো এবং আমরা কিন্তু আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি কি করবেন, এআই স্টুডিওতে যাবেন, যাওয়ার পরে আপনি জাস্ট ওকে বলে দেবেন আমাকে এই অ্যাপটি করে দাও। সেই অ্যাপের কোডিংটা আপনি করে নেবেন। সবার আগে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ দেবেন এখানে। ক্রোমে আসার পর আপনি এখানে ব্লগার লিখে সার্চ করবেন। অ্যান্ড ব্লগারের কাজ কি, ব্লগার দিয়ে হচ্ছে আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট নিব এবং সেই ওয়েবসাইট দিয়ে কিন্তু আমরা মনিটাইজ করবো। দেন আপনি ইউটিউবে সার্চ করলে অসংখ্য কিন্তু ভিডিও পেয়ে যাবেন কীভাবে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথম আপনাদের থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে। সো এই আইকনের উপর ক্লিক করে দেবেন। যেহেতু আমি আগে থেকে অনেকগুলো ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, আপনারা কী করবেন, নিউ ব্লগে ক্লিক করে দেবেন। সো নিউ ব্লগে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার টাইটেল চাইবে, যেমন আমি এখানে ডেমো লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ধরেন যে ডেমো লিখে দিব। তারপর এখান থেকে ডেমো নিয়ে নেওয়া হয়েছে, ধরেন যে ডেমো 109 দিয়ে দিলাম। দেন এটাও নিয়ে নেওয়া হয়েছে, দেন আমি 108 দিয়ে দিলাম। সো এটা অ্যাভেলেবেল। আপনি এখান থেকে দেখে একটি আপনার অ্যাড্রেসের নাম দিয়ে দিবেন। সো এরপর আপনি সেভে ক্লিক করে দেবেন। কিছুক্ষণের ভিতরে আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। দেন যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আবার থ্রি ডটে ক্লিক করবেন, ভিউ ব্লগে ক্লিক করবেন। দেন ভিউ ব্লগে ক্লিক করার পর আপনি এখানে আবারও এই আইকনটার উপর ক্লিক করে দেবেন। আপনি এখানে এই আইকনটার উপর যখন ক্লিক করে দেবেন তখন আপনার এখানে একটি কপি বাটন চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটি কপি বাটন চলে আসছে। আপনি এই কপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আরেকটি জিনিস সাজাতে হবে, সেটা হচ্ছে অ্যাড্রেসটা। সো অ্যাড্রেসটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আপনি ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর এই অ্যাড্রেসটার মাধ্যমে কিন্তু আমরা এই অ্যাপ থেকে কিন্তু ইনকাম করতে পারবো। সো আমি যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করে রাখছি, আমি অ্যাডে পাবলিশারে ক্লিক করব। সো পাবলিশারে ক্লিক করার সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। এই অ্যাড্রেসটা থেকে কিন্তু আমরা অ্যাড দিয়ে কিন্তু সেই অ্যাডের বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করব, এবং সেই ইনকামের টাকাটা কিন্তু আমরা সরাসরি আমাদের বাইন্যান্স বলেন, বিটকিট বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটাকে কিন্তু উত্তোলন করতে পারবো। সো সর্বপ্রথম আপনার অ্যাড্রেসটাতে চলে আসার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন এখান থেকে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। দেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি যে ওয়েবসাইটটি এইখান থেকে কপি করে নিয়ে আসলেন সেটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে .com এর পরে যতগুলো অ্যাড্রেস রয়েছে সবগুলো কেটে দেবেন। তারপর আপনি ওয়েবসাইট ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখান থেকে আমি সোশ্যাল দিয়ে দিচ্ছি, আপনিও সোশ্যাল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আপনি অ্যাডাল্টস অ্যাড দিবেন না, কারণ যাই ইনকাম করেন সবগুলো কিন্তু হালালভাবে করবেন। দেন এখান থেকে আপনি ব্যানারে সিলেক্ট করে দেবেন। ব্যানারে সিলেক্ট করার পর ব্যানারের সাইজ দেবেন 300, এই যে এটা আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে, 320x50। এটি সিলেক্ট করার পর আপনি এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। দেন অ্যাডে ক্লিক করার পর আপনাকে 2-1 মিনিট ওয়েট করতে হবে। আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কি রিয়েল নাকি ফেক সেটি তারা চেক করবে। চেক করার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিং আইকন রয়েছে, এই পেন্ডিংটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চলে যাবে অ্যান্ড আপনাকে একটি কোড দিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে।
ওয়েল, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ডেমো নামে যে ব্লগিং অ্যাকাউন্টটা খুলেছিলাম সেখানে কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এইখানে ক্লিক করে দিতে হবে। সো উপরেরটা যেহেতু আমি আগে থেকে করে রেখেছিলাম, যার কারণে কিন্তু আমি এটা দেখাচ্ছি না। এটার উপর ক্লিক করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এই দিকে চলে আসবেন, দেন এখানে একটা গেট কোড নামে একটা অপশন আছে, এই গেট কোডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যতগুলো কোড আছে সবগুলো আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনাকে চলে যেতে হবে আবারও হোপ ওয়েবে আসার পর আপনার যে জায়গায় আপনি আর কি এটা অ্যাডটা লাগাতে চান যেটার ভিতরে, সেই HTML-টা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনি এটাও কপি করবেন। দেন আপনি চলে যাবেন AI স্টুডিওতে। সো AI স্টুডিও হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, কারণ এখান থেকে আমাদের অ্যাডটাকে এখানে লাগাই নিতে হবে। সো আমরা এখানে সার্চ দিতেছি গুগল AI স্টুডিও। দেন গুগল AI স্টুডিওতে আসার পর আমরা সরাসরি চলে যাবো ওই সেন্ড বাটনে। ওকে, তো গুগল AI স্টুডিওতে আসার পর আমরা এখান থেকে সর্বপ্রথম আমাদের HTML-টাকে সিলেক্ট করতেছি এখানে। তো HTML দিয়ে দেওয়ার পর আমরা সরাসরি নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে আমরা নিচে লিখে দিব যে এই কোডে, আপনি বাংলিশভাবে লিখে দিলেও হবে, এই কোডে আমি একটি অ্যাড লাগাবো এই অ্যাডের কোড নিচে দেওয়া হলো, তুমি এটিকে ঠিক করে দাও, তুমি এটিকে লাগিয়ে দাও। দেন আমরা যে জাভাস্ক্রিপ্টের যে মানে এটা নিয়ে আসছিলাম ওই অ্যাড্রেসটা থেকে, সেটা আমরা এখানে পেস্ট করে দেব। দেন আমরা এটাকে সেন্ড বাটনে ক্লিক করে দেব। দেন AI স্টুডিও কিন্তু আমাদের কিছুক্ষণের ভিতরে এই কোডটাকে সম্পূর্ণ রিপ্লেস করে সেখানে কিন্তু একটি অ্যাড লাগিয়ে দিবে। ওয়েল, 1 থেকে 2 মিনিট ওয়েট করার পর আমাদের পুরো কোডটা কিন্তু সে করে দিছে। এখন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কপি বাটন রয়েছে, আমরা জাস্ট এই কপি বাটনের উপর ক্লিক করব। দেন আমরা চলে যাব হুপ ওয়েবে। ঠিক আছে, হুপ ওয়েবে এখন এসে আমরা চেক দিব, দেখবো যে আমাদের অ্যাডটা কিন্তু রানিং হয়েছে। সো আমরা হুপ ওয়েবে ওপেন করতেছি, দেন আমরা আগের জায়গায় যাচ্ছি। দেন এখানে index.html এ ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পুরোটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আবারও পেস্ট করে দেব। এখন যদি আমরা রানিং দিই আমাদের অ্যাডটা কিন্তু আমরা এখান থেকে শো করতে পারবো। সো ওয়েট, আমাদের অ্যাডটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটি বিজ্ঞাপন চলে আসে। এই বিজ্ঞাপনের বিনিময়ে কিন্তু আমরা প্রফিট পাবো। সো এই বিজ্ঞাপন যদি আপনি অনলাইনে এটাকে পাবলিশ করেন, সেখানে কিন্তু একটি বিজ্ঞাপন দেখবে এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু সেটাকে কিন্তু মানে রানিং করাইতে পারছেন। এখন কথা হচ্ছে এই একটি আমাদের মানে কনভার্ট করার জন্য কিছু কাজ করতে হবে। যে স্টেপটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি এটি কিন্তু অ্যাপে কিন্তু অ্যাডটা শো করবে না। এর জন্য আমাদের পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করতে হবে, কনভার্ট টু অ্যাপ্লিকেশনে। তারপর একটি অ্যাপের নাম ইমেজ দিয়ে দেবেন। সো ইমেজ যেহেতু আমার কাছে নাই, সেহেতু আমি আগে থেকে একটি নর্মাল একটা ইমেজ দিতেছি। অ্যাপের আইকন দিয়ে দেওয়ার পর পাবলিশের ওয়েবসাইটে ক্লিক করব, কনভার্ট টু অ্যাপ্লিকেশন, তারপর এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব। সো অ্যাপের নাম আমি দিব ক্যালকুলেটর। সরি, ক্যালকুলেটর বানানো ভুল হয়েছে। সো আপনারা এটাকে মানাই নেবেন। দেন এখান থেকে ক্যারি PHP এনভায়রনমেন্ট এটাকে এনেবল করে দেবো। এইটা যদি না করেন তাহলে আপনার অ্যাপটা কিন্তু মানে হবে না, ওইখানে কিন্তু আপনার ইগুলা কিন্তু শো করবে না। সো এখান থেকে হাইট টাইটেল বার এটাকে অন, অ্যালাউ লং প্রেস অফ, অ্যালাউ জুম অফ, এরপর সবগুলো অফ রেখে আমি ইনস্টলে ক্লিক করে দেবো। অ্যান্ড এটিকে দেওয়ার পর কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, তারপর কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল অপশন চলে আসবে। সো আমাদের অ্যাপটা ইনস্টল অপশন চলে আসে, মোর ডিটেলসে ক্লিক করবো, ইনস্টল উইদাউট স্ক্যানিং, তারপর ফোনের লকটি দিয়ে আমরা এখান থেকে অ্যাপটিকে কিন্তু লকটি এই করে দেবো। সো ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপটি ওপেন করি তাহলে কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু শো করবে। সো ক্যালকুলেটর অ্যাপ ওপেন করলাম। সো আমরা যদি ক্যালকুলেটর অ্যাপ ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে একটি বিজ্ঞাপন শো করতেছে। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা অ্যাড যুক্ত করতে পারবেন এখানে।